বন্ধুরা, ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত। আজকে অনেক দিন পরে রাস্তার ধার দিয়ে যেতে গিয়ে চোখে পড়লো দেশি খেজুর। তো আমরা এখন সেই দেশি খেজুর এখন গাছ থেকে পাড়বো এবং খেয়ে দেখব সেই পুরনো স্বাদ পাওয়া যায় কিনা। ছোটোবেলায় আমরা এই খেজুরের গাছ থেকে খেজুর কোড়াতাম, খেজুরের গাছের নিচ থেকে কোড়াতাম, কখনো গাছে উঠে পেড়ে নিয়ে আসতাম এবং এই খেজুরের গায়ে মাংস একটু কম, কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু। দেশি খেজুরকে কেউ কেউ বুনো বা জংলি খেজুর নামে ডাকেন। এ কারণেই হয়তো ইংরেজিতে নাম রাখা হয়েছে ওয়াইল্ড ডেট পাম। এবং খাওয়ার পরে আমরা যেটা করতাম, সেই খেজুরের আটিগুলোকে ভেঙে মাঝখান থেকে আমরা খেলাধুলা করতাম। ওই খেলার নামটা কি ছিল? খেজুরের আটি দিয়ে যে খেলাটা খেলতাম, আমার এই মুহূর্তে খেলাটার নাম মনে পড়ছে না। তো আমার মনে আছে খেজুরের আটি ভাগ করলে 4টি টুকরো হতো, সেই 4টি টুকরো দিয়ে আমরা খেলতাম। রাশেদ এখন খেজুর গাছে উঠে কাঁচি দিয়ে খেজুরের কাঁধি কেটে নামিয়ে নিয়ে আসবে। আমরা কিছুক্ষণের মধ্যে সেটি দেখতে পারবো। দেশি প্রজাতির এই খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ক্যালসিয়াম, আয়রন, বিটা ক্যারোটিন সহ স্বাস্থ্যকর বিভিন্ন উপাদান রয়েছে এবং এটি হৃদরোগের জন্য উপকারী। তাছাড়া মানবদেহে রক্ত তৈরিতে সহায়ক এবং হজমবর্ধক। এটি পাকস্থলীয় যকৃতের শক্তি বাড়ায়, ঋতু পরিবর্তনকালীন রোগ প্রতিরোধে ফল দারুণ কার্যকর। খেজুর গাছ প্রধানত মরুদেশীয় উদ্ভিদ। এদেশে শুধুমাত্র একটি প্রজাতির খেজুর গাছ জন্মে। সাধারণত কেউ এটি রোপণ করে না। মানুষ এবং পশু পাখিরা খাওয়ার পর মাটিতে বীজ ফেললে সেটা থেকে আপনা আপনি জন্মে। বন্ধুরা, এই হচ্ছে দেশি খেজুর। আমি একটু খেয়ে দেখি। এখনো ভালো মতো পাকে না, কিন্তু দারুণ মিষ্টি। শুধু রেখে দিলে এটা পেকে যাবে। এর গায়ে একটু মাংস কম, কিন্তু স্বাদ কিন্তু অনবদ্য, অনন্য। আপনারা আবারও গ্রামে যখন আসবেন তখন এই খেজুরটি ট্রাই করতে পারেন, মজা লাগবে। সেই পুরনো শৈশবের স্মৃতি আবার মনে পড়ে যাবে। একটি খেজুর গাছে 5 থেকে 7টি ছড়া বা তারও বেশি ছড়া হয়ে থাকে। কখনো কখনো এর কমও হতে পারে। এই ছড়াগুলোকে আসলে আমাদের অঞ্চলে বলা হয় কাঁধি। ঠিক ডাবের কাঁধির মতো খেজুরের কাঁধি বলা হয়। এবং এই খেজুর আষাঢ় মাসের শেষের দিকে পাকা শুরু করে। শ্রাবণ মাস পর্যন্তও এটি পাওয়া যায়। সাধারণত গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। পশু পাখি খায়, মানুষ কুড়িয়ে খায়। এবং এই কাঁধি কেটে যদি আপনি পানিতে একদিন ডুবিয়ে রাখেন, পরের দিন দেখতে পাবেন যে এই খেজুর পেকে গেছে।